আমি তিনটে রাশির নাম আপনাদেরকে বলে দেব। যে তিন রাশির মানুষ দেখবেন প্রচুর অর্থ পেতে চলেছে। অর্থাৎ দুর্গা পুজো আমাদের শেষ হয়ে গেছে এবং কালী পুজো 20 তারিখ থেকে, দীপাবলি শুরু হচ্ছে আপনার 20 অক্টোবর, অর্থাৎ সোমবার থেকে শুরু হয়ে যাচ্ছে কালী পুজো। এটা কিন্তু কালী পুজোর আগে থেকেই শুরু হয়ে যাচ্ছে। অর্থাৎ আপনার এটা শুরু হচ্ছে শনিবার থেকে। অর্থাৎ শনিবার মানে হচ্ছে আপনার 18 অক্টোবর, 18 অক্টোবর শনিবার। ওই দিন কিন্তু আবার কিন্তু ধনতেরাস আছে। 19 অক্টোবর হচ্ছে রবিবার এবং 20 তারিখ হচ্ছে আপনার সোমবার পড়েছে। তো দেখুন, এই যে ধনতেরাস থেকে আমাদের কিছু গ্রহের কিন্তু একটা পরিবর্তন আসছে। প্রথম যে গ্রহের একটা পরিবর্তন আসছে, রবির একটা পরিবর্তন আসছে। রবি কিন্তু তুলা রাশিতে গোচর করছে, ট্রানজিট করছে। আমরা জানি রবি তুলা রাশিতে কিন্তু নিঃস্ত হয় এবং রাহু বর্তমানে কিন্তু কুম্ভ রাশিতে ট্রানজিট করছে, শনি মীন রাশিতে অবস্থান করছে এবং বৃহস্পতি কিন্তু মিথুনে ট্রানজিট করছে। স্বাভাবিকভাবে গ্রহের এই যে পরিবর্তন, এই পরিবর্তনের ফলে কিন্তু তিনটে রাশির মানুষ কিন্তু পুজোর সময় কিন্তু তারা বিরাটভাবে লাভবান হবেন। তাদের কিন্তু কোনো না কোনো জায়গা থেকে একটা ফাটকা ইনকামের সুযোগ থাকছে। কারণ দেখুন, গ্রহের পজিশন আমি বারবার করে আপনাদেরকে বলি, যখন গ্রহের পজিশন ভালো হয় তখন দেখবেন মানুষ কিন্তু নানান দিক থেকে, চারিদিক থেকে কিন্তু অর্থ পেয়ে থাকে। এবং যখন গ্রহের অবস্থান বিরূপ হয় তখন দেখবেন আমাদের কাছে থাকা অর্থও কিন্তু কোনো না কোনোভাবে বেরিয়ে যায়, যেটা বাস্তবে আমরা লক্ষ্য করি। কারণ গ্রহের ফেরে কিন্তু মানুষ ঘোরে। আবার যখন দেখবেন আপনার জন্মকালীন হরোস্কোপে যদি কোনো গ্রহের কোনো দোষ থাকে, বিভিন্ন দোষ হয়, যেমন কেমুদ্রম দোষ হয়, মাঙ্গলিক দোষ হয়, শনি সাড়ে সাতি দোষ হয়, কাল সর্প দোষ হয়। যদি এই সব দোষগুলো থাকে, যদি বীর্যোগ তৈরি হয় কোনোভাবে, যদি রাশির অষ্টমে যদি বৃহস্পতি থাকে, সেই ক্ষেত্রে কিন্তু অর্থহানি হওয়ার একটা প্রচণ্ড রকমভাবে যোগ এবং একটা বদনাম হওয়ার একটা সুযোগ থাকছে। দেখুন, বদনাম তো প্র্যাকটিক্যালি আমরা কেউ চাই না, কেউ কিন্তু চায় না যে আমাদের বদনাম হোক, লোকে আমাদের সম্পর্কে খারাপ জানুক। কিন্তু গ্রহের পজিশন যদি খারাপ থাকে তাহলে জানবেন সেই সময় পার্টিকুলারলি কিন্তু দেখবেন আপনার কিন্তু বদনাম হচ্ছে। হয়তো মানুষের জন্য আপনি ভালো কিছু করতে চাইছেন, উল্টে দেখবেন আপনি কিন্তু লোকের একটা কুনজরে পড়ে যাচ্ছেন এবং স্বাভাবিকভাবে আপনার কিন্তু খারাপ হচ্ছে। তো প্রথম যে রাশির গ্রহগত পজিশনটা আমি ভালো পাচ্ছি সেটা কিন্তু অবশ্যই কিন্তু কুম্ভ রাশির মানুষ। হ্যাঁ, কুম্ভ রাশির মানুষের কিন্তু এখন ফাটকা ইনকামের সুযোগ থাকছে প্রচুর। এই ধনতেরাস থেকে কিন্তু কুম্ভ রাশির মানুষ কিন্তু নানাবিধভাবে কিন্তু তারা কিন্তু অর্থ পেয়ে থাকবেন এবং এই অর্থ তাদের কিন্তু অনেকটা কিন্তু সাহায্য করবে। শুধু অর্থ নয়, সম্পর্কের জায়গাটাও দেখবেন অনেকটা ভালো হবে। যারা ভালোবাসাজনিত সমস্যা বা কারোর সাথে কারোর সম্পর্ক নষ্ট হয়েছে বা কেউ আপনার সাথে হয়তো শত্রুতা করছে, দেখবেন এই ধনতেরাসের পর থেকে কিন্তু আপনার সময়টা কিন্তু অনেকটা কিন্তু ভালো আসছে কুম্ভ রাশির ক্ষেত্রে। যদিও রাশিটার কিন্তু শনির সাড়ে সাথী চলছে, দীর্ঘদিন ধরে একটা রাশিটার কুম্ভ রাশির উপরে শনির সাড়ে সাথী চলছে, তার জন্য কুম্ভ রাশির মানুষ অনেকটাই চাপের মধ্যে আছেন। কিন্তু তার মধ্যেও কিন্তু কিছুটা হলেও কিন্তু আপনি এর ভালো ফল অবশ্যই পাবেন। এরপরে আমি আলোচনা করব তুলা রাশি। তুলা রাশির মানুষ কিন্তু দেখবেন যে এই কালী পুজোর মধ্যে কিন্তু আপনার সম্মানের জায়গা বাড়ছে, চাকরির কোনো সুযোগ আসতে পারে, পাওনা টাকা হয়তো আপনি ফেরত পেয়ে যেতে পারেন তুলা রাশির মানুষরা। এবং কারোর সাথে যদি আপনার ব্যক্তিগত সম্পর্ক খারাপ হয় বা কোনো সরকারি কাজ, অনেকের হয় না, বিভিন্ন সরকারি কাজ দেখবেন আটকে থাকে, অনেকের অনেকটা সময় লাগে, কোনোভাবে আপনি সেই কাজটা করতে পারছেন না। এই পরিস্থিতি হলে কিন্তু সেই কাজগুলো কিন্তু আপনার কিন্তু প্র্যাকটিক্যালি হয়ে যাবে। কারণ রাশিতে আপনার রবি অবস্থান করবে, এটা কিন্তু আপনার জন্য ভীষণ ভালো। কারণ তুলা রাশির এতদিন ধরে রাশি সাপেক্ষে দ্বাদশে রবি ছিল, যেটা আপনার জন্য ক্ষতিকর ছিল, অনেক কাজ আটকে গিয়েছিল তুলা রাশির ক্ষেত্রে। কিন্তু তুলা রাশির কিন্তু সেই সুযোগটা আসছে 18 তারিখ থেকে কিন্তু আবার কিন্তু ব্যাকআপ নেবে তুলা রাশি। অর্থাৎ তুলা রাশির মানুষের দেখবেন মানুষের সাথে বন্ধুত্বপূর্ণ একটা নৈকট্য সম্পর্ক তৈরি হবে, আপনার সম্মানের জায়গাটা বজায় থাকবে এবং যারা দেখবেন বিভিন্ন মানুষ দেখবেন
যারা বিভিন্ন পলিটিক্যাল কানেকশন যাদের আছে বা যারা পলিটিক্যাল কোনো না কোনো পার্টির সাথে যুক্ত আছেন, তারাও কিন্তু কোনো পদ পেতে পারেন এই সময়টাই, অর্থাৎ তাদেরও কিন্তু সম্মানটা বাড়তে পারে। যারা বিভিন্ন সরকারি দপ্তরে কাজ করছেন তাদের কিন্তু একটা প্রমোশনের সুযোগ কিন্তু থাকছে এই সময়টাই, অর্থাৎ এমনকি আপনার কিন্তু মাইনে বেড়ে যাওয়ার সুখবরটাও কিন্তু আপনি পেয়ে যেতে পারেন তুলারাশির মানুষরা। এছাড়া তুলারাশির মানুষদের কিন্তু ছোটোখাটো কোনো চোট বা আঘাত আসতে পারে, সেই জায়গাটা একটু খেয়াল রাখতে হবে তুলারাশির ক্ষেত্রে। ছোটোখাটো কোনো চোট, কিন্তু খুব বড় কিছু না, মেজর কোনো না, ছোটোখাটো মাইনার কিছু হতে পারে, এই জায়গাটা একটু রাস্তা ঘাট একটু খেয়াল রাখবেন, নচেত কিন্তু আর কোনো সমস্যা নেই। কিন্তু ওভারঅল তুলারাশির মানুষের কিন্তু ভালো, এটুকু বলতে পারি। ধনতেরাস থেকে কিন্তু তুলারাশির কিন্তু সময় ফিরছে, বেশ কিছুদিন সময় কিন্তু আপনার সঙ্গ দেবে, বেশ কিছুদিন সময় কিন্তু অবশ্যই আপনার কিন্তু ভালো থাকবে। এরপরে আর একটা রাশিও কিন্তু বেশ সময়টা কিন্তু ভালো, সেটা কিন্তু অবশ্যই কিন্তু বৃষ রাশি। দেখুন, বৃষ রাশির ক্ষেত্রে যেটা লক্ষণীয় ব্যাপার, সেটা কিন্তু এখন বৃষ রাশির একাদশে কিন্তু শনি বসে আছে এবং দ্বাদশে বর্তমানে কোনো গ্রহ নেই এবং ধনস্থানে কিন্তু বৃহস্পতি বসে আছে। এবং বৃষ রাশির ক্ষেত্রে দেখুন, যদি আমরা বিচার করি বৃষ, মিথুন, কর্কট এবং সিংহ, এই সিংহ রাশিতে কিন্তু বৃষ রাশির কিন্তু কেতু বসে আছে। দেখুন, এই সিংহ রাশিতে কেতু থাকার জন্য একটা সমস্যা অবশ্যই তৈরি করছে। দেখুন, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, অর্থাৎ রাশির চতুর্থ, 4th হাউস। দেখুন, রাশির চতুর্থে যখন কেতু থাকে, বৃষ রাশির মানুষরা দেখছেন এখন বন্ধু বান্ধবের মধ্যে একটা কেওয়াস তৈরি হচ্ছে, ফ্যামিলিতে একটা টুকিটাকি অশান্তি তৈরি হচ্ছে এবং চারিদিকে একটা অবিশ্বাসের বাতাবরণ তৈরি হচ্ছে। অর্থাৎ আপনি হয়তো বিশ্বাস কাউকে করতে পারছেন না, বা সেই মানুষটা আপনাকে বিশ্বাস ভরসা করছে না, বা ভালোবাসার জায়গাটায় কিন্তু আপনি ফুল সাপোর্ট তার থেকে পাচ্ছেন না। আপনি যতটা তাকে সময় দিচ্ছেন বা তার জন্যে আপনি কাজটা করছেন বা তাকে ভালোবাসছেন, ঠিক ততটা এফর্ট কিন্তু আপনার অপোজিট দিকের মানুষটা কিন্তু করছে না। এই সমস্যা কিন্তু বৃষ রাশির মানুষরা ফেস করছে। তবে কিন্তু বৃষ রাশির ক্ষেত্রে কালী পুজোর সময় সময়টা যথেষ্ট ভালো এবং আপনার সঙ্গ দেবে। এবং ধনতেরাসের পর থেকে দেখবেন আপনার রিলেশনশিপের জায়গাটা কিন্তু একটু ভালো হতে চলেছে। বৃষ রাশির ক্ষেত্রে রিলেশনশিপের জায়গাটা একটু ভালো হতে চলেছে এবং যে সমস্যাগুলো আমি বললাম সেই সমস্যাগুলো থাকবে না। এবং কোনো না কোনো জায়গা থেকে দেখবেন আপনি কিন্তু আপনার পাওনা অর্থ বা টাকা কিন্তু আপনি পেতে চলেছেন, সেই অর্থ কিন্তু আপনি পেতে চলেছেন। অনেক জায়গায় হয়তো আপনার কাজ করেছেন কিন্তু টাকাটা তারা হয়তো আটকে রেখেছে, সেই টাকাটা হয়তো আপনাকে দিচ্ছে না, সেই রকম ধরনের বৃষ রাশির মানুষরা কিন্তু সেই টাকাটা আপনি এই সময় ফেরত পেতে পারেন। এমনকি বোনাস হিসাবে কিছু টাকা পেতে পারেন, অতিরিক্ত কোনো টাকা পেতে পারেন। যারা সরকারি বা বেসরকারি বা প্রাইভেট ফার্মে চাকরির সাথে কোনো না কোনোভাবে যুক্ত আছেন, তারা কোনো কর্মস্থান থেকে ভালো কোনো খবর পেতে পারেন, চাকরিগত কোনো প্রমোশন আপনার আসতে পারে এই সময়টাই। এই সময় আপনি বড় কোনো জায়গায় ঘুরতে যেতে পারেন, ফরেন ট্যুর করতে পারেন এই সময় বৃষ রাশির মানুষরা। এবং দেশের মধ্যে খুব ভালো ভালো জায়গায়, মানে আপনার খুব পছন্দের জায়গায় কিছু ভ্রমণের জায়গা কিন্তু দেখা যাচ্ছে, কারণ আপনি নির্দ্বিধায় কিন্তু ভ্রমণ করতে পারেন বৃষ রাশির মানুষরা। মানে অত্যন্ত আনন্দের সাথে কিন্তু কয়েকটা দিন আপনি কাটাতে পারবেন এবং চারপাশের মানুষ দেখবেন আপনাকে যথেষ্ট পরিমাণ হেল্প করছে। তবে মায়ের শরীর স্বাস্থ্যের দিকটা একটু খেয়াল রাখবেন, শরীর স্বাস্থ্যটা একটু ডিটোরিয়েট করতে পারে। তাছাড়া ওভারঅল কিন্তু বৃষ রাশির মানুষের কিন্তু সময়টা কিন্তু আমি ভালো পাচ্ছি, বিশেষ করে 18 তারিখের পর থেকে, ধনতেরাসের পর থেকে। এই ছিল 3টে রাশি, যে 3টে রাশির মানুষের কিন্তু সময়টা যথেষ্ট ভালো আসছে। ধন্যবাদ।